বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসে সবথেকে হৃদয় বিদারক হার কোনটি? এক কথায় এই প্রশ্নের উত্তর দিতে না পারলেও নিশ্চিতভাবেই তালিকার শুরুর দিকে থাকবে 2016 আইসিসি টি-20 বিশ্বকাপের হারটি। ভারতের বিপক্ষের সেই ম্যাচে বাংলাদেশ দেখেছিল মাত্র 1 রানের পরাজয়। 10 বছর আগের সেই হারের ক্ষত এখনো হৃদয়ে নিয়ে বয়ে বেড়াচ্ছেন হাজারো ক্রিকেট ভক্ত। তবে সেই ম্যাচ বদলে দিয়েছিল ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার পুরো ক্রিকেট ক্যারিয়ার। সেই ম্যাচের শেষ ওভারটাই জয়ের জন্য বাংলাদেশের দরকার ছিল মাত্র 11 রান। প্রথম বলে মাহমুদুল্লাহ রিয়াদ সিঙ্গেল নিয়ে স্ট্রাইক দেন আরেক অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিমের কাছে। পরের 2 বলে এক্সট্রা কভার এবং ফাইন লেগ অঞ্চল দিয়ে মুশি হাঁকান 2টি বাউন্ডারি। এক প্রকার নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের জয়। মিস্টার ডিপেন্ডেবল শুরু করে দেন সেলিব্রেশন। তবে সৃষ্টিকর্তার পরিকল্পনা ছিল ভিন্ন। পরের বলেই হার্দিকের ছোড়া বলে ডিপ মিড উইকেটের ফিল্ডার শেখর ধাওয়ানের হাতে ক্যাচ তুলে দিয়ে মুশফিক ফেরেন সাজঘরে। একই ঘটনার পুনরাবৃত্তি ঘটান মাহমুদুল্লাহ রিয়াদও। ক্যাচ তুলে দেন রবীন্দ্র জাদেজার হাতে। জয়ের জন্য যখন দরকার 1 বলে 2 রান, তখন সিঙ্গেল নিতে গিয়ে রান আউট হন মুস্তাফিজুর রহমান। আর এতেই জেতা ম্যাচটা হাতছাড়া হয়ে যায় বাংলাদেশের। জিতে যায় ভারত। আর সেই ম্যাচেই ক্রিকেট বিশ্ব চিনে নতুন এক তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াকে। 10 বছর আগের সেই স্মৃতি এখনো মনে গেঁথে আছে হার্দিকের। সেই ম্যাচের স্মৃতিচারণ করে সুপার 8-এর লড়াই শুরুর আগে পান্ডিয়া জিও হটস্টারকে বলেন, ক্রিকেটে যদি জয়ের 1% সম্ভাবনাও থাকে, তবে শেষ বলটি না হওয়া পর্যন্ত ম্যাচ শেষ নয়। আন্তর্জাতিক ক্যারিয়ারের শুরুতে কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে আমাকে, যেখানে আমি অটল থেকেছি এবং নিজের উপর আস্থা রেখেছি। বিশ্বাস রাখাটা জরুরি। ক্রিকেটে যদি 1% সম্ভাবনাও জিয়ে থাকে, তাহলে শেষ বলটি না হওয়া পর্যন্ত লড়াই শেষ নয়। বাংলাদেশের বিপক্ষে ম্যাচটি একটি ধ্রুপদী উদাহরণ। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। 2 বলে 2-4 হাঁকিয়ে মুশফিকের সেলিব্রেশনের কথাও টেনে আনেন হার্দিক পান্ডিয়া। বলেন, যখনই তিনি মাঝে মাঝে দেখেন সেই ম্যাচের শেষ ওভারের হাইলাইটস, তখন ভাবেন এই ওভারটাই গড়ে দিয়েছিল তার ক্রিকেট ক্যারিয়ার। উইকেট হারানোর আগের বলে ব্যাটার এমনভাবে উদযাপন করা শুরু করেছিল যে ম্যাচ বুঝি শেষ হয়ে গেছে। ঠিক আমার সামনেই উদযাপন করছিল সে, আমার চোখের সামনে সব হচ্ছিল। ওই অবস্থা থেকে যখন সবকিছু বদলে যায়, দারুণ সব স্মৃতি তৈরি হয় এভাবেই। প্রতিবার যখন এটি দেখি, তখন চিন্তা করি যে আমার জীবনের শুরুর সময়ের একটি চ্যালেঞ্জ ছিল সেটি, এবং কিভাবে তা আমার ক্যারিয়ারের মুহূর্তগুলোর একটি, যা হার্দিক পান্ডিয়াকে গড়ে দিয়েছে। এরকম অনেক মুহূর্ত আমার জীবনে এসেছে, তবে সেই পথ চলার শুরুটা সেখান থেকেই। বাংলাদেশের দর্শকদের কাছে ম্যাচটা বেশ কষ্টের স্মৃতি হলেও মুদ্রার ভিন্ন পিঠে হার্দিক পান্ডিয়ার কাছে স্মৃতিটা বেশ মধুর। সেদিনের 22 বছরের তরুণ আজ হয়েছেন পরিণত যুবকে। ভারতকে জেতাচ্ছেন শিরোপা। আদিব আশরাফ, ক্রিক ফ্রেন্জি।